আব্বারে আশেক ছিলেন হামজালা। মাত্র বিবাহ করে বাসর ঘরে ঢুকলেন, কিতাব সাক্ষী দেয় এত সুন্দর রূপবতী বউ আর পৃথিবীতে হবে না। জান্নাতের হুল গেলমাল ফেল করবে। রক্ত যে রক্ত দিয়া যায়, রক্তগুলার রক্ত দেখা যায়। বাসর ঘরে যাইয়া প্রেমের মোহাব্বতের আলোচনা করতেছে। ইন দি মিন টাইমে কে যেন ডাক দিয়া কয়, হামজালা রে, খবর রাখছো নি গো, আমার নবী বোধহয় শাহাদাত বরণ করেছে। হামজালা বাসর ঘর থেকে লাফ দিয়া কয়, বিবি গো, আমি তো আর তোমার সময় দিতে পারবো না। যেই নবী আমার জান, যেই নবীরে না দেখলে আমার জীবন রাখা অসম্ভব, ওই নবীর নাকি শাহাদাত বরণ করছে। নবী যদি দুনিয়া থেকে বিদায় হয় গো, আমার এই সোনার জীবন আমি রাখতাম না। বিবি একটা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, কি কইলা? আমি সাদ আল্লাহর কি জিনিস বাসর ঘরের এটা বুঝলাম না। তুমি আমার জন্য হক, আমি তোমার জন্য হক হালাল করেছেন রাব্বুল আলামিন। শরীয়ত মেইনটেনেন্স করে বিবাহ হয়েছে। আমার দেহ তোমার জন্য জায়েজ। কিন্তু স্বামী রে, আজকে তুমি আমার ছেড়ে চলে যাইবা। কোথায় যাইতেছ আমি তো বুঝি নাই। ছুরি হাতে লইলেন, তলবারটা কেন হাতে লইলা? কয় এটা লইছি আমি ওখানে যুদ্ধ করব। কয় যুদ্ধ করবেন, যদি আপনি শহীদ হইয়া যান আমি তো রাড়ি হইয়া যাব। বিবি রে, রাড়ি বুঝিলা গো, তুমি নামাজের মুসলায় বসা দোয়া করো গো, আমি যেন 1 নম্বরের শহীদি দরজাটাও পাই। বিবি চোখের পানি বালায়া কয়, স্বামী বুঝলাম না। মাত্র বাসর ঘরে তুমি ঢুকলা, পৃথিবীর এমন কোন নজির নাই, ইতিহাস নাই। বাসর ঘরে তুই ওয়াজ নসিহতে কেউ আসছে? কথা কয় না। কিসের আমরা প্রেমিক হইলাম? সাধুকানের আড্ডায় ছাড়তে পারি না, টেলিভিশনের আড্ডায় ছাড়তে পারি না। এমনি নিরে নবীর ফাইবেন। খোদার কসম, নবীর গোলাম হইয়া কবরে যান, দেহরে মাটি খাইতে পারবে না। মাটি আপনারে সম্মান করবে। আব্বাস শাহ আল মাদানির এক বক্ত, কুষ্টিয়া যার বাড়ি বাবা। নেটে আমার মোবাইলে এখনো আছে, বানাই আমরা ওয়াজ করি না। 27 বছর পরে মাটি খনন করলেন। যেইভাবে দেহটারে রাখছে গো, ওইভাবে লোকটার দেহ পইরা রইছে, কাফনে এক টুকরা মাটি লাগে না। আমরা তো এগুলার চিন্তা করি না। নামাজে যাই, শুধু কাঁদি সম্পদের জন্য, শুধু কাঁদি অভাবের জন্য। নবীজি অভাবের জন্য কখনো কাঁদে নাই, শিক্ষা দেয় নাই। কই ফাত্তর বানছি, হারাম খাইতাম না, হালাল খাইমু। এখন তো মানুষ অভাবে সহ্য করে না। অভাবে বললে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়। কথা কর না কা? অভাব গায়ে সহ্য করতে পারে না। ইরে একটা জান্নাতের সরদারিনী খাতুন জান্নাত 3 দিন না খায়া থাকতো, 4 দিন না খায়া থাকতো। 8টা জান্নাতের যুবকের সরদার ইমাম হাসান, ইমাম হুসাইন যায় কইতো, মা খিদা লাগছে গো, মা খাওন দাও না গো মা। মা তো দরজার সিবাই যায়া চোখের পানি ফালায় কইতো, আল্লাহ এখন তো ঘরে চাউল নাই, আটা বানামো, রুটি বানামো, আটা তো নাই, কিভাবে ছেলেদেরকে খাওয়ান দিব? এই কইয়া দুজনে হাতে দইরা নবীর দরবারে চলে যাইতে। নবী যখন আদর করত গো, আদরের ফাঁক দিয়া দোনো ভাই নবীর জ্যাবের ভিতরে হাত ঢুকাইয়া দিত। আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিব্রাইল রে, জান্নাতে যাও, জান্নাত থেকে আপেল আঙ্গুর আমার রাসূলের পকেটে দিয়া দাও। কেমন ভালোবাসতেন আল্লাহ!
এবার বিবি কয় স্বামী রে স্বামী রে স্বামী রে, তুমি সইলা যাইবা আমি বাধা দিতাম না, কিন্তু তোমার কাছে একটা কথা গো, জীবনে তো তোমার কোনো খেদমত করতে পারলাম না। আজকে মাত্র ঘন্টা থেকে 3 ঘন্টা বিবাহ হয়েছে, বাসর ঘরে ঢুকলা মাত্র 10টা মিনিট হইল, কথা মাত্র শুরু করলা, আমি তো তোমার কথার কোনো উত্তর দিতে পারলাম না। স্বামী রে সইলা যাইবা যেহেতু, তোমার পাগুলা আমার বুকের মধ্যে রাখো, আমার চুলগুলা দিয়া তোমার কদমটারে মুচ্ছা দিমু, এর উসিলা যদি আল্লাহ আমারে দয়া করে তোমার খেদমতটা কবুল করে, আমি জাবিলার জীবন ধন্য হইয়া যাইবা। ও বাজান, এবার তলোয়ারটা নিয়ে হযরতে হামজা এমন জোরে দমড় দিলেন গো, দৌড়াইতে 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 উহুদের ময়দানে চলে গেলেন। যাইয়া কিতাব সাক্ষী দেয় কেন গেলাম, আজকে এখানে আনকমন একটা ওয়াজ আসতেছে, সবাই শুনতে রাজি নি রে বাবা। দেখেন মনোযোগ, প্রেমের আলোচনা কিন্তু এখানে বাবা, মারাত্মক প্রেমের কথা বাবা। আরে নবীজির গোলামের, নবীজির মেরে কোনো চিন্তা নাই, চলো নবীজির সন্ধানে মদিনাতে যাই। সুবহানাল্লাহ কখন আব্বারি, আমার নবী কয় সাহাবীরা লাশ টুকানো লাগবে না, উপরের দিকে তাকাও গো, তাকায়া দেখতেছে হামজালার লাশটা আল্লাহর রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া আনতেছে। ও বাজান, এবার 3 নম্বরে নবীকে আমার চাচার দেহটা টোকাও। আমির হামজা চাচা ছিলেন বাজান, 70 জন সাহাবীর নাম ধরে দোহাই দিলে যে দোয়া করবেন এই দোয়া কবুল। আমরা তো মক্কা যাইতে কাঁদি না, মদিনা যাইতে কাঁদি না, মদিনার ওই মাটি যদি হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম, বলেন আকাশে রয় চন্দ্র যদি হইতাম, নবীজিকে নজর বন্দী করিতাম। চিল্লা করেন আল্লাহু আকবার। আমরা ওই নবীকে চাই কি চাই না? আব্বা এবার আমার নবী চাচার টোকায়া বার করলেন, কানতে কানতে নবীজি পেরেশান গো। নবী কয় আল্লাহ কেমনে গো সহ্য করতাম, ফেটে থাকতে আমার আব্বারে আমি হারাইছি, আমি উপযুক্ত হতে পারি নাই, আমার মারে নিয়ে গেলাম, মার মতন রহমত নাই। ও আল্লাহ আমার চাচারে তো তারা শহীদ করছে গো, কলিজাটা 2টা ভাগ করে টান দিয়া ছিঁড়ে ফেলছে, নাকের মাথাটা কাটছে রে। নবী গড়াইয়া গড়াইয়া কান্দে গো, তবুও নবী উম্মতরে বদদুয়া দেয় না। আমারে আমার মনোযোগ, আমার আল্লাহ কয় বন্ধু কাঁদেন কেন? তুমি বন্ধু যদি কাঁদো আমার তো সহ্য হয় না, কারণ আমি তো তোমার ভালোবাসার পাগল। ও বন্ধু তুমি বলো আমি তাদেরকে ধ্বংস কইরা দিই? আল্লাহ কয় ধ্বংসর দরকার নাই, এদারে হেদায়েত দান করো। রসুল কত বড় মায়াবী উম্মতের জন্য, আর এই উম্মতরা কত বড় পাষাণ বাবা। আল্লাহ এমন জায়গা নবীরে রাখছে গো, আপনি যদি কালিমাটা শেষ বেলায় না পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে আল্লাহর কসম আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। মৃত্যুর সময় কালিমা পাঠ করা লাগে, ঠিক কি না? ও বাজান মনোযোগ, এবার হামজালার পরে পরে চাচার লাশটাকে বাহির কইরা 70 জনের লাশ আমার নবী কান্দে লইলে নিজে সহ নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে একজন সাহাবী কয় নবী গো আমার তো বড় ভয় লাগে গো। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কয় কেন তোর ভয় লাগে? কোন নবী কয় পিছনের দিকে তাকায়া দেখেন উহুদ পাহাড়টা আমাদের সাথে আসতেছে। আল্লাহ কি শুরু হলে এখন কি কিয়ামত হবে নি?
সাহাবীরা ভয় পায়া গেলেন। আমার নবী যখন চাইছে রে, আল্লাহ কয় বন্ধু আপনার চাওয়ার সাথে সাথে আমি উহুদ পাহাড়ে রহমত দিয়া জবান দিয়া দিলাম। উহুদ পাহাড়ে একটা ডাক দিয়া কয় নবী গো, আপনার চাচা সুদ্দা 70 জন সাহাবীর বুকের তাজা রক্ত আমার উহুদের জমিনে রাইখা যাইতেছেন গো নবী, আপনি যদি তাদেরকে আমার বুকে দাফন না করেন, যেখানে দাফন করবেন আপনি আমারে ওখানে দাফন করা লাগবে। পাহাড় নিজে নিজে হাঁটা শুরু করছে। আমার নবী কয় জান্নাতুল বাকিতে মাটি দিব। আমি মানি না, ফাহানকে আমি মানি না। রক্ত দিছেন আমার বুকে, তাদেরকে আমার বুকে রাখেন, কারণ তারা তো মরে না, তারা হলো জিন্দা। একজন শহীদান যদি জিন্দা হয় গো, ওই শহীদের কথা কেন বললাম, ওয়ালা তাকুলুনি মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ঘোষণা কর এই নবীরে তারা মৃত্যু বানায়া দেয়। শহীদের ক্লাস নবীর চেয়েও 17 নম্বর, আর নবীর চেয়েও 7 ক্লাস নিচে। আল্লাহু আকবার বলেন।